প্রিয় দর্শক, কথা বলছিলাম গুলশাখালী ইউনিয়ন থেকে, যে ইউনিয়নে অন্য বছরের বৈশাখী যেমন তেমন, এবারে কিন্তু 3টি স্থান থেকে বৈশাখী বার্তা দেওয়া হয়েছে। মোটামুটি সব জায়গায় ইমেজ ধরে রাখতে পেরেছে এবং দর্শকদের মধ্যে একটুখানি হতাশা ছিল যে কোনটা রেখে কোনটাতে যাই। আরেকটা বিষয় হচ্ছে তেলের যেই সংকট, ওইভাবে আবার কিন্তু একটু বৈশাখীও সামান্য কট। এর কারণ হচ্ছে হুন্ডা ভাড়া কিন্তু বেশি হওয়ার কারণে সবাই সব জায়গায় অংশগ্রহণ করতে পারেনি। আকর্ষণ করছি, আপনাদের বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখবেন, কারো গায়ে যেন বল না লাগে। গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। আমি যেই জায়গা থেকে বৈশাখ উপভোগ করেছিলাম সেটা হচ্ছে রাজনগর। সেখানে সারাদিন ব্যাপী এক বিশাল বড় অনুষ্ঠান ছিল, খেলাধুলার আয়োজন ছিল। সবচেয়ে বেশি আমি এখানে যে খেলাটি উপস্থাপন করেছি সেটা হচ্ছে হাড়িভাঙা খেলা। বেশ অনেকজন অংশগ্রহণ করেছেন এখানে এবং অনেক আনন্দের সহিত খেলাটিকে উপভোগ করেছেন। দর্শকরাও ঠিক একইভাবে আনন্দে অংশগ্রহণ করেছেন। কখনো বা কেউ হাড়ি রেখে অনেকটা দূরে, আবার কখনো বা কেউ একেবারে বাড়ির দিকে চলে যাওয়ার বিষয়টা সবাইকে বেশ আনন্দ দিয়েছে। এবং মাঝে মধ্যে কেউ কেউ অনেকের রসাত্মবোধক কিছু কথা বলে মনে হয় যেন বৈশাখকে একেবারে পূর্ণতায় দান করেছে। এখানে স্বেচ্ছাসেবকরা ছিল খুব আন্তরিক এবং খুব সুন্দরভাবে বিশৃঙ্খলা ছাড়া এই খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমাদের বলারকে দৃষ্টি আকর্ষণ করছি, অংশগ্রহণকারী আসলে বৈশাখ উদযাপিত হয় শহরে, কেবলমাত্র ছিটে ফোঁটা এসে পড়ে গ্রামে, যেটি আপনারা দেখতে পেলেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খেলাধুলাতে সবচেয়ে বেশি প্রাক্তন অথবা বৃদ্ধ বয়সের লোকদেরকে বেশি অংশগ্রহণ করানো হয়েছে, যেন তারা এত ব্যস্ততার মাঝেও কিছুটা আনন্দ জীবনে ফিরে পায় এবং সেই স্মৃতিতে ফিরে যেতে পারে। সোনামিয়া, হারুন, রফিক সওদাগর, খেলার ভেন্যু যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের একটি রাজনগরের স্থান, যেখানে সর্বাধিক ভোটারের সংখ্যা বসবাস করে থাকে এই গুলশাখালী ইউনিয়নের। এবং অতি সাধারণ মানুষগুলো এইখানে বসবাস করে, যাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যমই হচ্ছে কৃষিকাজ। এই কৃষিকাজের ফাঁকে এত ব্যস্ততার মাঝেও তারা এই খেলাটি এত সুন্দরভাবে উপভোগ করেছে এবং আনন্দ করেছে, যেখানে আজকের আনন্দটা দেখলে বুঝতে পারবেন কেমন ছিল সেটি।